গুড ইভিনিং দর্শকগণ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আরেকটি নতুন ভিডিওতে সবার স্বাগতম। আজকে আমি এসেছি আমার NS200 BS6 2024 মডেল, যেটা সেকেন্ড ফেজ ছিল ডিজিটাল মিটার, সেই বাইকটির মাইলেজ টেস্ট করতে। তো আপাতত 3016 কিলোমিটার হয়েছে। 16 লিটার এবং 740 গ্রাম, 16.74 লিটার তেল আমি ভরেছিলাম 2510 কিলোমিটার যখন ছিল, ঠিক আছে। তো 2510 কিলোমিটারের পর তেল একটু শেষ হতে এসেছিল, 26, 27, 28, 28.5 কিলোমিটার, 2850। তো আমি কনফিউজ হয়ে যাচ্ছি একটু। যাই হোক, শেষ হওয়ার আগে আমি আর 500 টাকার তেল ভরেছিলাম, তো সেই তেলটা শেষ করব। শেষ করার পর আমি মাইলেজ টেস্ট করে বলে দেবো কত। আমার কাছে 1 লিটার তেল আছে ঠিকই, তবে আমি ওই 16.74 লিটার তেলের মাইলেজটা প্রথমে টেস্ট করব। তারপর করার পর সেটা থেকে ভাগ করে আমি 12 লিটার, যেহেতু এই ট্যাঙ্কের ক্যাপাসিটি 12 লিটার, তো 12 লিটার তেলে কতটা মাইলেজ দিচ্ছে সেটা বলবো, এবং তা থেকে 1 লিটার তেলে কতটা মাইলেজ দিচ্ছে সেটা ভাগ করে বলে দেবো, ঠিক আছে। তো আপাতত খালি করছি, আমি খালি করে মাইলেজ জানাচ্ছি। আর যদি করতে পারি তো টপ স্পিডটাও টেস্ট করে নেব। যাই হোক, দেখতে থাকো। তো শুরু করছি, আবার দেখা হবে গোপ্রো ক্যামেরায়, ঠিক আছে। বাই বাই। এখন আছি আমি একটি এলাকায়, যেটি ডানকুনি বাবুরহাট। আচ্ছা, মনে পড়েছে, ডানকুনি বাবুরহাটের একটা বাস যায়। যখনই বাসটার কথা মনে পড়ে তখনই মনে পড়ে। এটা হচ্ছে দেউলি বা বাবুরহাট যাওয়ার রোড। তো এই এলাকায় আমি দেখেছি সবথেকে অশিক্ষিত লোকজনেরা থাকে। আমি অশিক্ষিত, কিন্তু আমার কাছে ডিগ্রি আছে, সেটা বড় কথা নয়। এই রাস্তা দিয়ে যেতে খুবই অ্যাক্সিডেন্টাল একটা ব্যাপার স্যাপার হতে পারে। আরেকটা রাস্তা ছিল সোনারপুর যেতে, সেই জায়গাটার নাম কি আমার মনে পড়ছে না, পরে মনে পড়লে বলবো। সেটাও একটা অশিক্ষিত এলাকা, কেউ রাস্তা দেখে পার করে না, দাঁত কেলাচ্ছে। পড়ে গেলেও যেতে পারে, অ্যাক্সিডেন্ট হয় আমার সঙ্গে। বাদ দাও, ইয়াং ছেলে, ওদের ব্যাপারই আলাদা, কিন্তু বাচ্চা কাচ্চারও গল্প বাদ। যদি রাস্তায় চোখে পড়ে তো দেখে নেবে। এই এই অশিক্ষিত থার্ড ক্লাস। আসলে গাড়ির সিগন্যালের যে ব্যবহারটা সবাই জানে না। সিগন্যালটা ইউজ করতে হয়, সিগন্যাল ইউজ করলে তবে না লোক বুঝবে যে কোন দিকে যাবে। কেউ কোনোদিন সিগন্যাল না দিয়েই আমাদের এলাকায়, আমাদের 100 কিলোমিটার রেডিয়াসের এলাকায় টোটালি সিগন্যাল কেউ ব্যবহার করে না। খুব ভুল ভবিষ্যতেই দু একজন করে। আমি তো আমার বাড়ির গলির মধ্যে ঢুকতে গেলেও সিগন্যাল দিয়ে দেই, কেননা বাই চান্স কারোর সঙ্গে যদি ধাক্কা লাগে, সে বলতে পারবে না যে তুমি তো ওদিকে যাবে ভেবেছিলে। তখন আমি বলে দেবো ওদিকে যাবো, তার মানেটা কি? সিগন্যাল চলছে দেখতে পাচ্ছ না? রাস্তাটা মারাত্মক রাস্তা। এই হালি করে কিছুদিন আগে আমার একটা বন্ধু বিয়ে করেছিল দেউলি। তো সে স্করপিও ভাড়া করেছিল, বিয়ে করতে যাচ্ছিল, আমাদেরকে নিয়ে গেছিলো বিয়ে করতে যাওয়ার সময়। তো সেই স্করপিও 12টা স্করপিও করেছিল, এত সুন্দর লাগছিল এই রাস্তায় যখন মোড়ে মোড়ে ঘুরছিল স্করপিওগুলো। আমরা পিছনের স্করপিওতে ছিলাম, আমরা অবশ্য সবার আগেই ছিলাম। তারপর বাকি স্করপিওগুলোর অপেক্ষা করতে করতে আমরা পিছিয়ে গেছিলাম। তো পিছন থেকে যা সিনারি আসছিল না, দেখে একদম মাথা নষ্ট হয়ে যাচ্ছিল। আমি আর এর আগে যেতে চাইছি না, কিন্তু বাইকের তেল শেষ হচ্ছে না, আমি কি করব? এ তো আজব ব্যাপার স্যাপার হচ্ছে। রিফিউল দেখাচ্ছে কাল থেকে, কালকের লো ফিউল ছিল, তাতে আমি 30 কিলোমিটার চালিয়েছিলাম। তারপর রিফিউল অপশানেই কাল এসছিল।
একবারও জার্ক করছে না যে তেল শেষ হয়ে যাবে। এখনো লিটার 2 তেল আছে আমার মনে হচ্ছে, শেষ হয়ে যা না ভাই। সাড়ে 16 লিটার তেলে কতটা যেতে পারে? সত্যি কি 35-এর মাইলেজ দেবে? 35-এর মাইলেজ দিলে তো মাথাই নষ্ট। হয়তো এত দূর চলে গেলাম, যেখানে গিয়ে তেল শেষ হলো, আমি 1 লিটার তেল ভরলাম, কিন্তু আশেপাশে পেট্রোল পাম্প নেই, তখন চুলকে যাবে। এখান দিয়ে যে রিটার্ন যাব, দেখা গেল এই তেলেই রিটার্ন হয়ে গেল আমার। রিফিউল অপশনে অনেক দূরই চলে। বসিরহাট থেকে আমি যখন বাইক কিনি, তো ওই রিফিউল অপশন দিয়ে আমি 12-13 কিলোমিটার এসেছিলাম পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে। আরও হয়তো যেত। রিফিউল মানে তখন 3 লিটার তেল দিয়েছিল, রিফিউল অপশন দেখাচ্ছিল। তাহলে রিফিউলে মনে হয় 3 লিটার তেল থাকে, রিজার্ভ ট্যাঙ্কে যে তেলটা থাকে না। তার মানে আমার বেরোনো বেকার, আজকের মাইলেজ টেস্ট হবে না। ফাইনালি জার্ক করলো, তো দেখবো কোথায় গিয়ে থেমে যায়। না, অত রস নেই আমার। জার্ক করছে, এখনো জার্ক করছে, তো আর আমি দেখবো না, একবারও চেষ্টাই করবো না। আমি আগে গিয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে ফিউল আপ করে নেবো ফের। পেট্রোল পাম্প এখনও মোটামুটি অনেকটা দূর, পিছনে আছে কাছেই, কিন্তু পিছনে আমি আর যাব না, যেহেতু আমার কাছে ব্যাগে পেট্রোল আছে, তো আমি আবার রিটার্ন কেন যাব। এখানে দাঁড়িয়ে আমি ক্যালকুলেশনটা করে নেই আগে। তোরে কালাই না छोड़ेंगे हम तुम्हारे यार बंद हो जा। 3058, এখনো 2 কিলোমিটার যাবে, তবে আমি 58 হিসেবেই ধরে করছি। 2510 থেকে শুরু করে এত। $548 কিলোমিটার, 548 ভাগ 16.74 মানে 32 করে মাইলেজ দিয়েছে। তো 32 গুণ 12, ফুল ট্যাঙ্কে 384 মাইলেজ দিয়েছে। ফুল ট্যাঙ্কে ভালো মাইলেজ। 32 মানে ভালো। কোম্পানি যদি 35 ক্লেম করে, তো 32 দিচ্ছে মানে এনাফ, মোর দ্যান এনাফ। যাই হোক, এবার রিফিউল করে নিতে হবে। নইলে সমস্যায় পড়ে যেতে পারি। এক ফোটাও বাইরে পড়বে না। ট্যালেন্ট আছে, ট্যালেন্ট আপন হ্যাঁ ট্যালেন্টেড লোক। এই সর্বনাশ, এক ফোটাও পড়বে না বলে হাতে তেল পড়েছে, একদম শিলিয়ে যাচ্ছে হাত। ও, বোতলের জায়গায় যদি মোবাইলটা পড়ে যায় সব শেষ। এইবারে পেট্রোল পাম্পে গিয়ে রিফিল করে নেব ফুল। আর রাত্রেবেলা টপ স্পিড টেস্ট করা যাবে না, আমি মরে যাব। কেননা
হেলমেটে যে রিফ্লেকশন আসছে বাইকের বা অন্য গাড়ির যে আলোর, তার কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আর অতিরিক্ত ভিড় আছে, দেখা যাক। বেঁচে আছি যতক্ষণ টপ স্পিড কোনো না কোনো দিন ঠিক বের করে দেখিয়ে দেবো। তো আপাতত এই অবধি থাক, গুড বাই, টাটা, সি ইউ সুন, সাবস্ক্রাইব।